আসসালামু আলাইকুম। একদিন এক তৃষ্ণার্ত পুরুষ হাঁটতে হাঁটতে এক গ্রামে এসে একটি কুয়ার পাশে দাঁড়ায়। সে দেখল এক যুবতী মেয়ে কুয়ার থেকে জল তুলছে। পুরুষটি গিয়ে বলল, একটু পানি খেতে পারি? মেয়েটি মুচকি হেসে কলস থেকে জল দিয়ে দিল। জল পান করার পর পুরুষটি হঠাৎ প্রশ্ন করল, বলতে পারো নারীর চরিত্র আসলে কেমন হয়? এই প্রশ্ন শুনে মেয়েটি এক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ জোরে চিৎকার করে শুরু করলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তার চিৎকারের সুরে আশেপাশের লোকজন দৌড়ে এলো। পুরুষটি বিস্মিত হয়ে বলল, তুমি এটা কি করছো? মেয়েটি শান্ত গলায় বলল, যাতে লোকজন এসে তোকে এমনভাবে মারে যাতে তোর জ্ঞান ফিরে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে পুরুষটি বলল, ক্ষমা করো আমাকে, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি একজন সম্মানী মেয়ে। এই কথা শুনে মেয়েটি হঠাৎ নিজের গায়ে কুয়ার জল ঢেলে পুরো ভিজে গেল। ঠিক তখন গ্রামবাসীরা এসে পড়ল। তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি এত ভিজে গেলা কি করে? মেয়েটি বলল, আমি পা পিছলে কুয়ায় পড়ে যাচ্ছিলাম, তখন এই মানুষটা আমাকে ধরে ফেলেছে। ও না থাকলে আমি আজ বাঁচতেই পারতাম না। এই কথা শুনে সবাই খুব খুশি হলো। তারা পুরুষটিকে কাঁধে তুলে নিল, প্রশংসা করলো, উপহার দিল। সবাই চলে গেল। মেয়েটি চুপচাপ বলল, এটাই নারীর চরিত্র। যদি তাকে অসম্মান করো, সে তোমার জীবনকে উল্টে দিতে পারে। যদি তুমি সম্মান করো, সে তোমার জীবন বাঁচাতে নিজের ঝুঁকিতেও ফেলতে পারে। আমাদের সমাজে প্রত্যেকটা নারী ঠিক এমনই চরিত্রে বৈশিষ্ট্যে রূপান্তরিত। আমরা মেয়েরা সব কিছু পারি। আমরা মেয়েরা পারি কঠিন পথ অতিক্রম করতে খুব সহজভাবে। আবার আমরা পারি সব কিছুকে সুন্দরভাবে জয় করতে। কিন্তু আমাদের সমাজে যদি আমাদেরকে ঠিক মর্যাদা না দেয়, তখন ঠিক এভাবেই আমাদের হিংস্র হওয়াটা স্বাভাবিক। প্রত্যেকটা মেয়েরই উচিত তার নিজ নিজ জায়গা থেকে স্বাবলম্বী হয়ে এবং নিজকে প্রতিষ্ঠিত করা এবং প্রত্যেকটা কথার বা প্রত্যেকটা কাজের জবাব দেওয়া। আজকের এই ছোট্ট গল্পটা নিয়ে আমি চলে এসেছিলাম প্রতিদিনকার মতো তোমাদের সাথে। আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর যদি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আগামীকালকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।